ভাবনার উপর সেই অসুস্থতার একটা বিশেষ প্রভাব। আমাদের সুস্থ অবশ্যই থাকতে হবে। সুস্থ অবস্থায় থাকলে আমরা ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারবো এবং আমাদের সমস্ত পরিশ্রম দিয়ে আমরা একটা সমাজ তথা একটা রাজ্য তথা দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই জন্য কিছু অনেক বয়স্ক মানুষ দেখছি, তো তাদের খাদ্যাভ্যাসের বিষয়ে কিছু সাবধানতা অবলম্বন করা এবং শরীর সুস্থ রাখার জন্য যা সমস্ত মেডিসিন সাপ্লিমেন্ট যেগুলো আছে, আয়রন বা অন্যান্য বিষয় যেগুলো আছে, সেগুলো নিয়মিত গ্রহণ করা এবং নিয়মিত হেলথ চেক আপ করা, সেটা একটা প্রয়োজনীয়তা রয়েছে। সেই সঙ্গে আমি আজকে আসার পথে একটা জিনিস দেখলাম, যারা উপস্থিত আছেন মঞ্চে, সঙ্গে আমার সামনে যারা উপস্থিত রয়েছেন, আমারই ব্লকেরই পেশেন্ট থেকে শুরু করে আমার কলিগ, আমার হসপিটালের সমস্ত স্টাফ এবং আমার সাংবাদিক বন্ধু যারা উপস্থিত রয়েছেন, যারা আমার থেকে বয়সে বড়, তাদের প্রণাম, বাকিদের শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে দু চার কথা বলতে চাই। আপনারা প্রত্যেকে অবগত আছেন, পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে বা পরিচালনায় বা নির্দেশনায় গত 8ই আগস্ট থেকে আগামী 16ই আগস্ট পর্যন্ত আয়ুষ্মান দিবস সপ্তাহ পালন করার যে নির্দেশিকা এসছে, তার মধ্য দিয়ে আমরা চলছি। আমরা 8ই আগস্ট থেকে এই প্রোগ্রাম শুরু করি এবং সেখানে বিভিন্ন কার্যক্রম ছিল, যেমন সুগার প্রেশার থেকে শুরু করে নিয়ে আপনার ক্যান্সারের স্ক্রিনিং, যোগ ব্যায়াম এবং যারা বয়স্ক মানুষ আছেন জেরিয়াট্রিক ক্লিনিক, সেগুলো সমস্ত পরিষেবা দিয়ে আমরা এসেছি আজকের আমাদের টিভির প্রোগ্রাম, টিভির নিক্ষয় মিত্র। এই প্রোগ্রামে সূচনা হচ্ছে, বেশ কিছুক্ষণ আগে সূচনা হলো। মাননীয় বিডিও সাহেবের হাত দিয়ে আমরা প্রদীপ প্রজ্বলন এবং তেরঙ্গা যাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেছিলাম। সিমিলারলি আগামীকাল রয়েছে এলাকার মানুষের অনুভব করছি এবং আমরা যথাসাধ্য চেষ্টা করে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য এগিয়ে যাচ্ছি। এবার আপনারা জানেন আমরা এ পর্যন্ত 3বার এই ফুড দিয়েছি এবং আজকে 4র্থবার আরও দেব। তো এই রকম ধরনের কাজ এবং আগামী দিনে যাতে এই আরও কিছু কাজকর্মে আমরা যুক্ত হতে পারি এবং ডাক্তারবাবু আরও কিছু অফার দিলেন স্বাস্থ্য রিলেটেড কিছু ওয়ার্ক, তো আমরা চেষ্টা করব।